বাবু, আমার চশমাটা ভেঙে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। আমাকে একটা নতুন চশমা এনে দিবি? না না, এই মাসে হবে না। আর তোমার চশমা নিয়ে বা কি হবে বলো তো? বাড়ির কোনো কাজে তো আসো না। তুমি না দেখতে পেলে আমার খুব একটা ক্ষতি হবে না। লাভ ক্ষতির হিসাব নয় বাবু, নিজে কি খাচ্ছি সেটাই তো দেখতে পাচ্ছি না। না, দরকার নেই। তোমার কি মনে হয় আমরা তোমাকে খারাপ খাবার দিই? না বাবু, আসলে সেটা বলিনি। সারাদিন তো একা বসে থাকি, তোমাদের তো আর সময় হয় না আমার সঙ্গে কথা বলার জন্য। তাই টুকটাক বই পড়ি, তা সেটাও তো আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখান থেকে। পারিতোষবাবু ছেলের মুখে এমন কথা শুনে ওইখান থেকে চলে যান। পরের দিন দুপুরে বেঁচে থাকা বাসি ভাত আর এক টুকরো মাছ পরিতোষবাবুকে খেতে দিয়েছেন বৌমা। পরিতোষবাবু এককাল ভাত মুখে দিয়ে বৌমাকে ডাক দিয়ে বললেন, বৌমা, আজ দুপুরে ভাত হয়নি? হ্যাঁ, আপনি তাহলে কি খাচ্ছেন? না মানে, ভাতটা মুখে দিয়ে মনে হচ্ছে ভাতটা বাসি ভাত। আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু স্বাদটা তো বুঝতে পারি। মুখে দিয়ে মনে হলো বাসি ভাত। বৌমা তখন রেগে গিয়ে বলল, আপনার কপালে যে এই বাসি ভাতটুকু জুটেছে এটাই অনেক। চুপচাপ খেয়ে নিন। তারপর পরিতোষবাবু কিছু সময় দীর্ঘশ্বাস ফেলে সেই বাসি ভাতটুকু খেয়ে নেন। এরপর পরিতোষবাবু আবার ওনার ছেলের কাছে গিয়ে বলেন, বাবু, আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে। আমি ঠিক করে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে আমার প্রেশারটা বেড়েছে। আমার প্রেশারের ওষুধটা এনে দিবি বাবা? এত বয়স হয়ে গেছে তাও তোমার চাহিদার শেষ নেই। আজ চশমা, কাল প্রেশারের ওষুধ, আর যেটা কাল সেটা, এত কিছু কেন বলো বলো তো? এমনিতেই টাকার সমস্যায় ভুগছি, তারপর রোজ রোজ তোমার এই ধরনের কথাবার্তা আমার ভালো লাগে না। কিছুদিন পর পরিতোষবাবুর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং ইমার্জেন্সি একটা অপারেশন করতে বলা হয়, যার জন্য বেশ একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন। বৌমা তখন দিশেহারা হয়ে সবার কাছে টাকা চাইতে থাকে, কিন্তু সেইভাবে কেউ টাকা দিয়ে সাহায্য করে না। পরিতোষবাবু তখন তার বৌমাকে ডেকে বলেন, আমার নামে যে জমিটা আছে বৌমা, আমি সেই জমিটা বিক্রি করে দেব। ওটা বিক্রি করার জন্য ব্যবস্থা করো তুমি, আমি সই করে দেব। আমার মনে হয় ওই জমিটা বিক্রি করে যে টাকা আসবে, বাবুর অপারেশনটা খুব ভালোভাবেই হয়ে যাবে। তিনি বলেন, যার বাবা বেঁচে আছে তার ছেলে কখনো বিনা চিকিৎসায় মারা যেতে পারে না। তারপর অপারেশনটা খুব ভালোভাবেই হয়ে যায় এবং পরিতোষবাবুর ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসতেই প্রথমেই সে তার বাবার পা ধরে ক্ষমা চাইতে থাকে আর বলেন, আমি খুব ভুল করেছি বাবা, আমাকে ক্ষমা করে দাও। তুমি না থাকলে হয়তো আজ আমি এই পৃথিবীতে বেঁচেই থাকতে পারতাম না, অথচ আমি তোমার সঙ্গে কত খারাপ ব্যবহারই না করেছি। আমাকে ক্ষমা করে দাও বাবা। পরিতোষবাবু তখন বলেন, বাবু, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। বাবা মা তার সন্তানকে জীবনের শেষ দিন পর্যন্ত আগলে রাখে, কিন্তু সন্তান